আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বাঙালিদের একদম পছন্দের খাবার ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এখানে রুই মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মশলা করার জন্য আদা, কাঁচা লঙ্কা আর জিরে নিয়ে নিয়েছি, এটা পেস্ট করে নেব। টমেটো কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, এগুলোও পেস্ট করে নেব। আলু আর ফুলকপি বেশ ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার তেলে আমি ওই নুন হলুদ মাখানো মাছটাকে ছেড়ে দেবো। বেশ ভালো করে লালচে করে মাছগুলো আমি ভেজে নেব। এখন শীতকাল, আর শীতকালে বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোলটা প্রত্যেকেই কিন্তু আমরা পছন্দ করি, দারুণ লাগে খেতে। এখানে আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে আমি বেশ একটু লালচে করে ভেজে নেব, কারণ আর আলু আর ফুলকপি এরকম তেলে আগে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে। কিন্তু আলুগুলো আমি বেশ ভালো করেই কিন্তু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলেই ফুলকপিগুলোকেও ভেজে নেব। ফুলকপিটাও বেশ নেড়েচেড়ে ভালো করে ভেজে তুলে নেব। অন্যদিকে আমি যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজটা আমি পেস্ট করে নিচ্ছি, আর টমেটোটাও পেস্ট করে নিচ্ছি, আর এদিকে জিরে, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাও আমি করে নিয়েছি। ফুলকপি আলু আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে বেশ এইভাবে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটাও আমি দিয়ে দিলাম। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তার মধ্যে আবার দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আমি মশলাটা বেশ ভালো করে কষাবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে বা মশলার গন্ধটা না থাকে। বেশ ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা যদি আবার ঝাল খেতে চান তাহলে আপনারা সেইভাবে লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এবার বেশ ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে আসলে ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি দিয়ে দেবো। ফুলকপি আলুটা দিয়ে সঙ্গে সঙ্গে জল দেবেন না, বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেবেন। তাহলে কি হবে, মশলাটা আলু ফুলকপির মধ্যে প্রবেশ করবে। বেশ ভালোভাবে কষিয়ে নিলে ভালো লাগে। এবার আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ঝোল যতটা পাতলা রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়েছি। 10 মিনিট পর আলু ফুলকপি সব আমার সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু ফুলকপিগুলো ভাজা ছিল তাই বেশিক্ষণ সময় লাগবে না। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর কম আঁচে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমার রেডি হয়ে গেছে মাছ ফুলকপি দিয়ে মাছের ঝোল। এবার আমি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এইরকম ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল দুর্দান্ত লাগে খেতে। আমরা বাঙালিরা প্রত্যেকেই প্রায় কিন্তু এইরকম ফুলকপি দিয়ে মাছ খেতে ভালোবাসি। গরম ভাতে তো দুর্দান্ত লাগে খেতে। আপনারা অবশ্যই ট্রাই করুন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সবসময় এভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ।